হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালির ফুড চ্যানেল। আজ আমি তোমাদের সাথে গার্লিক ব্রেডের রেসিপি শেয়ার করব। আশা করছি পর্বটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের অবশ্যই পছন্দ হবে। যদি আজকের এই খুবই সিম্পল সাধারণ রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটাকে অন করে নিও। তাহলে আসো বন্ধুরা, আমরা গার্লিক ব্রেড বানানো শুরু করি। গার্লিক ব্রেড বানানোর জন্য সবচেয়ে প্রথমে এক একটা ব্রেডকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তা ব্রেডের যে স্ট্রাইপসগুলো থাকে সেগুলো আমি আগে কেটে নিচ্ছি। তো তোমরা দেখো, আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু পাউরুটির স্ট্রাইপসগুলো এইভাবে লম্বাটে করে কেটে নিচ্ছি। তাতে খুবই কিন্তু পাউরুটিগুলো যখন আমরা গার্লিক ব্রেড বানাবো খেতে খুবই ক্রিস্পি হবে আর খুবই টেস্টি লাগে। এখানে দেখো আমি সবকটা পাউরুটি কেটে নিয়েছি। এবার একটা বাটিতে আমি কিছুটা বাটারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতন গ্রেট করে রাখা রসুন। এছাড়াও এখানে 1 টিস্পুন নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সাথে কালো মরিচ গুঁড়ো আর কুচানো একটু ধনেপাতা নিয়ে নিলাম। তো তোমাদের কাছে অরিগ্যানোটা না থাকলে তোমরা স্কিপও করে দিতে পারো। দেখো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি বাটারের সাথে এই সব কিছুকে। আর এবার এটাই কিন্তু আমরা ব্রেডের স্ট্রাইপসের ওপর লাগিয়ে নেব। তা এক একটা ব্রেডের স্ট্রাইপসের ওপর দেখো এইভাবে আমি মাখনটা লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেড স্ট্রাইপস কিন্তু এইভাবে তৈরি করে নেব। আর এইভাবে বানিয়ে দেখবে, বাচ্চাদেরও কিন্তু জলখাবারে খেতে খুবই টেস্টি লাগবে আর বড়দেরও খুবই পছন্দ হবে। এবার একটা ননস্টিক তাওয়া গরম করে তার উপর এইভাবে আমি পাউরুটিগুলো রেখে দিচ্ছি। একটা সাইড ভালোভাবে সেঁকে নেওয়ার পর আরেকটা দিক আমি পাল্টে দেব। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাই এখানে দেখো বন্ধুরা, একটা দিক হয়ে গেছিলো, আমি আরেকটা দিক পাল্টে নিয়ে দুদিকে ভালো করে একটু লাল লাল করে সেঁকে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের গার্লিক ব্রেড একদম তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের একটা দিক মনে হচ্ছে আরও হয়ে গেছে। তা আমি এবার গরম গরম শুধু পরিবেশন করে দেব। দেখো এখানে একদম তৈরি গার্লিক ব্রেড। তোমাদের যদি এই খুবই সহজ একটা রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করবে, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে চোখ রেখো, আগামী পর্বে ফিরে আসছি খুবই শীঘ্রই।